ভোরে সাভারের আমিনবাজার নিজ বাড়িতে এলো কলকাতায় দগ্ধ হয়ে নিহত ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ। সকাল 10টার দিকে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, 10টার দিকে জানাজা হওয়ার কথা রয়েছে, কোথায় হবে জানাজা এবং ভোরে এসে পৌঁছেছে লাশ, পরিবারের কি পরিস্থিতি দেখছেন? সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আমিনবাজারে, যেখানে বাবু আহমেদ ব্যবসায়ী বাবু আহমেদের মরদেহ রাখা হয়েছে। এখানে আসলে এখানে রাখা হয়েছে, তার যে আত্মীয় স্বজনরা এসে কিন্তু জড়ো হয়েছেন। এরই পার্শ্ববর্তী মাঠে, ঈদগাহ মাঠে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। আমরা যেটা জানতে পেরেছি, সকাল 10টায় জানাজা অনুষ্ঠিত হবে। এখন কিন্তু এই ফ্রিজিং গাড়িতে মূলত রাখা হয়েছে, মরদেহটি রাখা হয়েছে এবং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছেন তারা এখানে আছেন। আমরা একটু কথা বলতে চাই। আজকে তো আপনাদের বাবু আহমেদের মরদেহ এসেছে, তো আপনাদের জানাজা এবং পরবর্তী কার্যক্রম কি রয়েছে, কখন করবেন? কার্যক্রম জানাজা আপনার 10টায়, আপনাদের জানাজা আর কি 10টায় আর কি। কোথায় করবেন? আমাদের এইখানে আর কি, যে এখানে পরে কবরস্থান আছে, এইখানে আর কি কবর দেওয়া হবে এইখানে। সারিকা, শুনছিলেন যে এখানে যে পার্শ্ববর্তী কবরস্থান রয়েছে, কবরস্থানের পাশেই এদিকে এখানে মাঠ রয়েছে, জানাজা করার জন্য মাঠ রয়েছে, এখানে জানাজা হবে এবং তার যে স্বজনরা এখানে কিন্তু এসেছেন। একটি শোকাবহ পরিবেশ, গোটা এলাকায় শোকাবহ। কারণ এখানকার যে তিনি এখানকার বাজারে ব্যবসা করতেন এবং এখানকার যে তার যে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই কিন্তু আসলে বলছেন তার আসলে দুটি সন্তান রয়েছে, একটি 5 বছরের একটি ছেলে রয়েছে, একটি মেয়েও রয়েছে। তো সব মিলে একটি শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে এবং সকাল 10টায় জানাজা হবে। এখানকার যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আরও আশপাশের যে সমস্ত লোকজন রয়েছেন, আসলে সবাই এখানে জানাজায় শরিক হবেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি সকাল থেকে যখন আসি, এখানে আসার পথে কিন্তু অনেক লোককে দেখেছি এই গ্রামের অভিমুখে, যে আমিনবাজারে যে গ্রামে, এখানে রাস্তা থেকে কিন্তু মেন রাস্তা থেকে একটু ভেতরে আসতে হয়, এই রাস্তা দিয়ে অনেকেই আসতেছেন আমরা দেখেছি। তো আমরা পরবর্তীতে হয়তো যেই মাঠে জানাজা হবে সেখানে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেখান থেকে হয়তো পরবর্তী আরও খবর জানাতে চেষ্টা করব। সারিকা, অপু, ধন্যবাদ আপনাকে।